গাইস প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে থাকুন। তো টার্মিনাল থেকে বের হয়ে বাইটা আমাকে সিগন্যাল দিল, তাই আমি ওকে সাইড দিয়ে দিলাম। এখন আমি গেট পাসের জন্য সিরিয়ালে দাঁড়ালাম। তো 5 জনের পরে আমি সিরিয়াল পেলাম। এখন সিকিউরিটি বাইটা আমাকে গেট পাস হাতে দিয়ে দিল। গাইস বন্দরে প্রবেশ করাটা আমি দেখাতে পারি নাই, কারণ সেনাবাহিনী ছিল, ওনাদের নিষেধ ছিল, এই জন্য দেখাতে পারিনি। তো সামনের দিকে দেখতে থাকুন আমি কোন গেটে যাচ্ছি। তো চলে আসলাম, এটা হচ্ছে এনসিওয়াই ইয়ার্ড। এখানে চলে আসলাম, এই যে আমার গাড়ি, এই হচ্ছে আমাদের সিএনএফ, ইনি আমাদের গাড়ি লোড দিবে আর কি। তো গাইস অলরেডি আমার গাড়িটার লোড শুরু হয়ে গেছে, দেখতেছেন হাইস্টার লোড দিচ্ছে। তো কিভাবে সম্পূর্ণ গাড়ি লোড হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস দেখতে পেলেন আমার গাড়িটা অলরেডি লোড শেষ। এখন ডালা বন্ধ করে আমি গেটের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকুন। তো গাইস আপনারা দেখতে পেলেন যে আমি গাড়িটা সাইড করে ফেললাম অলরেডি। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে এনসিওয়াই গেট। এই গেট দিয়ে আমি আউট হব। তো কখন আউট হব? যখন চালান কার টিকিট রেডি হবে তখন আর কি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর পাশে থাকুন। এর ভিতরে আমার গেট পাসটা রেডি হয়ে গেল। তো প্রথম গাড়িটার গেট পাস দিচ্ছে, তো এখন আমারটা হবে। এখন আমি বের হয়ে গেলাম। আমি লাইন মোতাবেক গাড়ি চালাচ্ছি দেখতেছেন। এই মুহূর্তে কিন্তু আমি ফৌজদারহাট। আমার রওনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যাবো যে বাজার। তো দেখতে থাকুন সামনে কি হচ্ছে। আমি এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি নির্দিষ্ট লাইন মোতাবেক গাড়ি না চালাই তাহলে তো ট্রাফিক আইন ভঙ্গ হবে, তাই না? তো সেজন্য দেখাচ্ছি আমরা নিজেরাই নিজেদের লাইন মোতাবেক গাড়ি চালাবো, এবং কি অন্যদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একজন ড্রাইভার সিঙ্গেল লাইট দিছে, ওদেরকে আমরা সিঙ্গেল লাইট অনুসারে তাকে সাইড দিয়ে দিব। তো গাইস দেখতে পেলেন যে আমি কিভাবে চলে আসলাম। এখন আনলোড পয়েন্টে চলে আসছি। এর হচ্ছে আমাদের সাথের ভাই ড্রাইভার, এবং এখনো পর্যন্ত ওয়েট করতেছি। আনলোড পয়েন্টে কেরানি আসে নাই, এই জন্য আর কি। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে পয়েন্টটা কীরকম। আমার আগে দুটো গাড়ি আছে, একটা হচ্ছে পয়েন্টে আর একটা হচ্ছে ওই দিক দিয়ে সেন্টারে। তো গাড়ি এটা সোজা বের হলে তারপর এদিক দিয়ে ব্যাগে ঢুকাইতে হবে আর কি। তো যেহেতু দেরি হচ্ছে, তখন আমি নাস্তা এবং চা খাওয়ার জন্য ব্যস্ত ছিলাম, কেননা সময়টা যাচ্ছে না। শেষমেশ গাড়ি পয়েন্টে লাগাই ফেললাম। তো পয়েন্টের যে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আমার গাড়ি, আর এটা হচ্ছে পয়েন্ট আর কি, যেখানে আনলোড হবে। আর রাস্তার অবস্থা দেখেন, এখানে যদি গাড়ি কোনো রকম একবার গেড়ে যায় বা ফেসে যায়, এটা উঠানো সম্ভব বলে মনে হচ্ছে না। এই যে পয়েন্ট, এগুলো একটা পয়েন্ট হইলো। যাই হোক, আমি আশা করি নেক্সট টাইম কর্তৃপক্ষ এটার ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির সিরিয়াল চলে আসছে। তো শ্রমিকরা গাড়িতে উঠছে, কিভাবে মাল নামাচ্ছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখতে থাকুন।
দেখলেন আমার গাড়ি কিভাবে আনলোড হলো। এখন রওনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টার্মিনাল। এই মুহূর্তে আমি কর্নেলহাট। এখানে আগের মতো রাস্তা পারাপার হইতে গেলে রাস্তার উপর দিয়ে চলতো, এখন ছাত্রদের জন্য পারতেছে না, সবাই ফ্লাইওভার ব্যবহার করতেছে। তো আমি এখন বরপল মোড়ে ছাত্রদের যে আইন শৃঙ্খলা দেখতেছি তা দেখে আমি আসলেই মুগ্ধ হয়ে গেলাম। ওদের জন্য রাস্তাটা অনেক ক্লিয়ার ছিল। আজকের ভিডিও দেখতেছেন আমার গাড়ি অলরেডি সাইড হয়ে গেছে। তো আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ।